হাই ফ্রেন্ডস, আজ আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। ঝিঙ্গে আলুর রেসিপি। এই ঝিঙ্গে আলুর রেসিপি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এই রেসিপিটা আমি বানাতে বানাতে আপনাদেরকে উপকরণগুলো দেখাতে চলেছি। কড়াই বসিয়ে দিয়েছি, ওভেনটা অন করে দিয়েছি। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা আলু কেটে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম। এক থেকে 2 মিনিটের জন্য আমি আলুগুলো নেড়ে নিচ্ছি। হাফ টেবিল চামচ আমি লবণ দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট আমি ঢেকে রাখছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আলুগুলো অল্প সেদ্ধ আর অল্প ভাজা হয়ে গেলে আমি এবার ঝিঙ্গাগুলো দিয়ে দেব। এইভাবে ঝিঙ্গার খোসা ছাড়িয়ে লম্বা লম্বা কেটে নিয়েছি, কড়াইতে দিয়ে দেব। তিন থেকে 4 মিনিটের জন্য আমি ভেজে নেব। চার থেকে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে আলু আর ঝিঙ্গাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ভাজাও হয়ে যায়। এইভাবে ঝিঙ্গে আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, আমি সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, আমি 1 চা চামচ আদা বাটা দিয়ে দেব। 2 চা চামচ আমি জিরে বাটা দিয়ে দেব। একটা গোটা টমেটো কুচনো দিয়ে দেব। এবার মশলার জলটা আমি দিয়ে দেব। হাফ টেবিল চামচ আমি লবণ দিয়ে দেব। হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি ঝিঙ্গে আলু ভাজাগুলো দিয়ে দেব। মশলার সাথে আমি 1 থেকে 2 মিনিট ঝিঙ্গে আলুগুলো দিয়ে নিচ্ছি। এবার কড়াইতে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। এবার এই ঝিঙ্গে আলুর রেসিপিটা বানানো হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আপনারাও বাড়িতে ট্রাই করুন। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। আর রেসিপিটা অবশ্যই খুব করে শেয়ার করবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।